স্বামী একজন হুজুর মানুষ। কখনো ভাবিনি আমার হুজুর টাইপের কারোর সঙ্গে বিয়ে হবে। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিবারের চাপে বিয়েতে বসতে হলো। আমি মডার্ন মেয়ে, আর বিয়ে করবো কিনা একজন হুজুরকে ভাবতে কেমন জানি সংকোচ বোধ হচ্ছিল। এমনিতেই বিয়ে করতে ইচ্ছা করছিল না, তাতে আবার এক বান্ধবী এসে বলল, কি রে রিয়া, তুই হুজুরকে বিয়ে করলি আর পাত্র খুঁজে পাসনি? আরেক ভাবি এসে কানে ফিসফিস করে বলল, তোর বোরের তো সারা মুখে দাড়ি, কিস করবি কোথায়? এইসব শুনে খুব বিরক্ত লাগছিল। ইচ্ছা করছিল এখনই আসন থেকে উঠে যায়। হঠাৎ পায়ের ঠকঠক আওয়াজে ঘুমটার ফাঁক দিয়ে আর চোখে দেখলাম একজন লোক আসছে। তার বেশভূষা আর গঠন দেখে বুঝলাম উনি আমার স্বামী। অনিচ্ছদ থাকা সত্ত্বেও গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করলাম। থাক থাক বলে আমার বাহুতে হাত দিয়ে তুলের বিছানায় বসালো আর বলল, তোমার নাম কি? খুব ইচ্ছে করছিল বলতে, আমার নাম না জেনেই আমাকে বিয়ে করেছ? বললাম, রিয়া। সুন্দর নাম, কিন্তু তুমি জানো রিয়া নামের অর্থ কি? মেজাজটা খারাপ হওয়ার উপক্রম। বললাম, না। শোনো, আরবিতে রিয়া শব্দের অর্থ অহংকার, লোক দেখানো, আর মানুষকে যে জিনিসগুলো ধ্বংস করে দেয় তার মধ্যে রিয়া অন্যতম। আজ থেকে আমি তোমাকে মিম বলে ডাকবো। না, আর মেজাজটা ঠিক রাখতে পারছি না। বাসরাতে আমার স্বামী আমাকে অর্থ শেখাচ্ছে, কারো মাথা ঠিক থাকার কথা। একটু বিরক্ত স্বরে বললাম, আপনার যেটা ভালো লাগে সেটাই ডাকিয়েন। বুঝতে পারছেন মনে হয়। বলল, তোমার মনে হয় খারাপ লেগেছে, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুম ভাঙলো গুনগুন আওয়াজে। কান খাড়া করে আওয়াজটা শুনতে চেষ্টা করলাম। বুঝলাম কেউ কোরআন পড়ছে। তাকিয়ে দেখলাম আমার স্বামী। তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগছিল, তাই একটু উঠে বসলাম। আমাকে উঠতে দেখে তলোয়ার বন্ধ করে বলল, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুমটা কেমন হলো? সালাম দিয়ে বললাম, জি ভালো হয়েছি। এভাবে কাটছিল দিনগুলো। পর মাঝে উনি আমাকে নানাভাবে নামাজ পড়ার কথা বলতো, এত ধৈর্য আর এত ভালো করে বুঝিয়ে বলতো যে আমি নিজেই খুব অবাক হয়ে যেতাম। তার সব চেষ্টাকে সফল করে একদিন নামাজ পড়া শুরু করলাম। দেখলাম তার মুখটা খুশিতে ভরে উঠেছে। তার হাসি মাখা মুখটা দেখতে ভালোই লাগতো। নামাজ 5 উত্তান হলেও আমি 4 উত্তান পড়তাম। ফজরের নামাজ পড়তাম না, খুব আসলেমি লাগতো। উনি আমাকে ডাকতেন শুনেও জাগতাম না। এটা উনি বুঝতে পেরেছিলেন যে আমি ইচ্ছা করে উঠিনি, তাই আমাকে কাছে ডেকে পাশে বসিয়ে বলল, দেখো, তুমি এভাবে প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমাও। দিনের 3 ভাগের 1 ভাগ তুমি ঘুমিয়ে কাটিয়েছ। যদি তোমার আয়ুকাল 60 বছর হয় তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ মানে 20 বছর ঘুমিয়ে কাটাছো। আল্লাহ তো তোমাকে এই দীর্ঘ সময় ঘুমিয়ে কাটাতে পৃথিবীতে পাঠায়নি। তারপর অনেকগুলো ভালো ভালো কথা আর কোরবানের বাণী শোনালেন। এত ভালো কথা শুনিয়েছেন যে শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত 1 উত্তান নামাজও আমি কাজা করিনি। সর্বদা ধর্মীয় অনুশাসন মেনে চলি। আজ আমি অনুতপ্ত নয়, গর্ববোধ করি আমার স্বামীর জন্য। সত্যি আমি খুব ভাগ্যবতী। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।